আমাকে চিনতে পারছিস না? আরে আরে আমি তোর বাবা, অথবা বাবা রে। কে বাবা? কিসের বাবা? আমি যদি তোমাকে এখানে আমার বাবার পরিচয় দিই তাহলে আমার স্থানটা কোথায় যাবে? আর তুমি মরে গেলে কার কি আসে যায়? ঠিক আছে বাবা, তুই ভালো থাক। মুখে আরে আচ্ছা থাও না তুমি। এগিনুষা, তুমি একটা ভিখারিকে সালাম করছো? চুপ। হ্যালো বাবা, তুই কেমন আছিস রে? বাবা, আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ। ডাক্তারের কাছে যাব, আমার কিছু টাকার দরকার। তুই কি কিছু টাকা দিতে পারবি? তোমাকে কতবার বলেছি ফোন দিয়ে সবসময় বিরক্ত করবে না। তোমার যা প্রয়োজন হয় আমার অফিসের ম্যানেজারকে বলবে, সে তোমাকে দিবে। তারপরেও তুমি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করো। বাবা, কিছু টাকা দিন না বাবা, আমি আমার ট্রিটমেন্টটা করি। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ঠিক আছে বাবা, আমি তোকে আর কখনো কখনো ফোন দেব না রে বাবা, কখনো ফোন দেব না, কখনো দেব না। তুমি ভালো করে জানো আমি যখন তখন সবার ফোন ধরে না। আচ্ছা, ফোন রাখলাম। কে গো? আচ্ছা বাদ দাও, একটু ফ্রেশ মোডে আসছিলাম ঘুরতে, মোডটা নষ্ট করে দিল। চলো ওই দিকটায় যাই। তুমি মিরাজ, তুই তুই এখানে বাবা? দেখি মিনা এখানে কি করছো? মিরাজ, আমি তোর বাবা, আমাকে চিনতে পারছিস না? আরে আরে আমি তোর বাবা, অথবা বাবা রে। কে বাবা? কিসের বাবা? মিরাজ, আমি তোকে অনেক খুঁজেছি রে, শহরে অলি গলি অনেক খুঁজেছি বাবা রে। আমি একটা অসুস্থ মানুষ, আমি তোকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুই তুই আবার ফোন ধরিস নি রে বাবা। বাবা, ডাক্তার আমাকে বলেছে উন্নত চিকিৎসা না করলে আমি আমি হয়তো মারা যাবো রে বাবা। বাবা, এখন তুই আমার একমাত্র ভরসা মিরাজ। মিরাজ, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আর তুমি ভালো করে জানো আমি যদি তোমাকে এখানে আমার বাবার পরিচয় দিই তাহলে আমার স্থানটা কোথায় যাবে। আমি চাই না তোমাকে আমার বাবার পরিচয় দিয়ে আমার সম্মানটা নষ্ট করতে। আর তুমি মারা গেলে কার কি আসে যায়? তুমি আমাকে কি দিয়েছো? তোমার কাছ থেকে আমি আজ পর্যন্ত কি পেয়েছি বলতে পারবে? সেই তো একটা সস্তা মেসে রেখে আমাকে পড়াশোনা করিয়েছো। মিরাজ, তুই তুই এত বড় কথা বলতে পারলে মিরাজ? আমি আমি না খেয়ে না দেয়ে পরের বাড়িতে চেয়ে চিনতে এনে আমি তোকে খাইয়েছি, খাইয়ে আমি এত বড় করেছি, লেখাপড়া শিখেছি। আজ তুই তুই এত বড় কথা বলতে পারলি? বাবা, বাবা আমার কথা শুন বাবা। মিরাজ, মিরাজ বাবা রে, আমার শরীরটা খুব একটা ভালো না রে বাবা। ডাক্তার বলেছে আমার যদি জরুরি ভাবে চিকিৎসা না করা যায় আমি আমি হয়তো মারা যাবো রে বাবা। বাবা, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। বাবা, বাবা আমি কোথায় যাব বল? আমি তোকে খোঁজার জন্য এই শহরে এসেছি বাবা। আজ যখন তোকে পেয়েছি আমি কোথাও যাব না, আমি তোর কাছে থাকবো। হ্যাঁ বাবা, আমাকে একটু জায়গা দে বাবা, আমাকে একটু জায়গা দিয়ে থাকার জন্য। আহা, বিরক্ত করছো কেন বাবা? আমি বলছি না তোমার জন্য আমি কিছু করতে পারবো না। বাবা, আমাকে আমাকে তুই নিরাশ করে দিস না বাবা। আমি আমি কোথায় যাব বলতে পারিস? শোনো বাবা,
এসব ইমোশনাল ডায়লগ দিয়ে আমাকে কনভিন্স করতে পারবে না। আর তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে আমি এখানে রাখতে পারবো না। আর তুমি মরে গেলে কার কি এসে যায়? ঠিক আছে বাবা, তুই ভালো থাক। মুখে আরে আচ্ছা, থাও না তুমি। এগিনুষা, তুমি একটা ভিখারিকে সালাম করছো? চুপ। তুমি একটা ভিখারির জন্য আমার গায়ে হাত তুললে? ছি, তোমার লজ্জা করে না নিজের জন্মদাত্রী পিতাকে রাস্তার ফকির বলতে? কাকে তুমি অস্বীকার করছো? যে বাবা তোমাকে পৃথিবীর আলো দেখেছে, ওই বাবাকে। ছি, তোমাকে তোমার স্বামী ভাবতে ঘৃণা লাগছে। শোনো, আজ থেকে তুমি এবার থেকে বের হয়ে যাও। ওই বাবাকে আমি আমার নিজের বাবা করে রাখবো, আমি ওনার মেয়ে হয়ে থাকবো। তোমার দরকার নেই, বের হয়ে যাও আমার বাসা থেকে। নুসরাত, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? চাইলে তোমার ওই বাবার কাছে চাও, উনি তোমাকে ক্ষমা করলে আমি ক্ষমা করব। বাবা, বাবা, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। আমি এই বড় লোকের সাথে থাকতে গিয়ে আমার বাবাকে আমি ভুলে গেছি। বাবা প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না আমাকে ক্ষমা করলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। ওর বাবা, আরে বাবারা কখনো ছেলের পর রাগ করে থাকতে পারে? হয়, হ্যাঁ, আবার বেঁকে হয়। এসো মা, তুমি এসো। বাবা, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। হ্যাঁ বাবা।